পহেলা বৈশাখে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়াম থেকে কৃষি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এখন সেখানে রয়েছেন সহকর্মী আরেফিন শাকিল, বিস্তারিত জানাবেন তিনি। আরেফিন, প্রধানমন্ত্রী কখন এই কার্যক্রম উদ্বোধন করবেন, কি বলছেন কৃষকরা, জানাবেন বিস্তারিত। ধন্যবাদ শাওন। তিনি এখন এসে পৌঁছাননি। আমরা যত জানতে পেরেছি চন্দ্রা তিনি পার হচ্ছেন, যেহেতু সড়ক পথে আসছেন হয়তো ধারণা করছি হয়তো আর 1 ঘন্টা বা তার চেয়ে কম সময়ের মধ্যেই তিনি স্টেডিয়ামে এসে হাজির হবেন। যদিও তার শিডিউল খানিকটা পরিবর্তন হয়েছে, সেই শিডিউল পরিবর্তন হওয়ার কারণে খানিকটা বিলম্ব হচ্ছে। তার শুরুতেই এসে মাওলানা ভাসানীর মাজার জিয়ারত করার কথা ছিল, এরপর তিনি এখানে আসার কথা ছিল। এখন তিনি সরাসরি যেহেতু 1 ঘন্টা পরে তিনি আসছেন, ফলে আগে এখানে আসবেন। আজকে মূলত শাওন এই ইতিমধ্যে 22,065 জন কৃষকের কাছ থেকে যে তথ্য, সেই তথ্য তারা যাচাই করেছেন এই কৃষক কার্ড দেওয়ার জন্য। সেখান থেকে 20,000-এর মতো, 20,000 থেকে একটু বেশি কৃষকের কাছে সরাসরি আজ এই কার্ড পৌঁছে যাবে। সরকারের ভাষায় বলা হচ্ছে এটি প্রি পাইলটিং, অর্থাৎ প্রাক পরীক্ষামূলক এই কার্যক্রম, যেটি মূলত দেশের 10টি জেলার মধ্যে 11টি উপজেলায় এই কার্যক্রম আজকে শুরু হচ্ছে, যেটি টাঙ্গাইল থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি উদ্বোধন করবেন। এরপর ভিডিও কনফারেন্সে অন্যান্য যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর নাম যদি আপনাকে একটু বলি, সেটি জামালপুরের একটি জেলা রয়েছে, পঞ্চগড়ের একটি জেলা রয়েছে, কুমিল্লার একটি থানা রয়েছে, দুঃখিত। এর বাহিরে যদি আপনাকে বলি, মূলত জামালপুর ইসলামপুর উপজেলা, ঝিনাইদহ শৈলকুপা উপজেলা, পিরোজপুরের নেছারাবাদ উপজেলা, জুড়ি মৌলভীবাজার জুড়ি, কুমিল্লা সদর আদর্শ উপজেলা, রাজবাড়ীর গোয়ালন্দ, টেকনাফ কক্সবাজারের টেকনাফ, সেই সঙ্গে এই টাঙ্গাইলের সদর এবং বগুড়ার শিবগঞ্জ এবং পঞ্চগড়ের সদর উপজেলা এবং পঞ্চগড়ের আরেকটি উপজেলা বোদা উপজেলা, এই উপজেলার কৃষকদের মধ্যে মূলত আজকের এই কৃষক কার্ড দেওয়া হবে। এবং কৃষক কার্ডে সামগ্রিকভাবে আপনাকে যদি বলি প্রায় 2,500 টাকা করে তারা পাবেন। এবং সেই সঙ্গে 10টি সুবিধা কিন্তু তারা পাচ্ছেন, যে সুবিধার মাধ্যমে কৃষকরা সরাসরি তাদের ন্যায্য মূল্য, যেমন তাদের পণ্য বিক্রি করতে পারবেন, তেমনি সব কিছুই সার থেকে শুরু করে কীটনাশক সব কিছুই তারা আসলে একেবারে সহজলভ্য পাবেন বলে এই কার্ড প্রবর্তন করা হচ্ছে। কৃষকরা এই কার্ডের কারণে তারা বরাবর অনেক বেশি খুশি। তবে একটা আশঙ্কা করছেন, এই কার্ড বিতরণ যেন কোনোভাবেই রাজনীতিকরণ না হয়, অর্থাৎ দলীয় দৃষ্টিভঙ্গি থেকে এই কার্ড যেন না দেওয়া হয়। সকল স্তরের সকল কৃষকরা যেন এই কার্ড পান। এই কার্ড পেলে তারা বিশ্বাস করেন এতে করে তাদের উৎপাদন খরচ যেমন কমবে, তেমনি অনেক বেশি উৎপাদন তারা করতে পারবেন, যা রাষ্ট্রের জন্য অনেক বেশি স্বয়ংসম্পূর্ণ খাদ্য। অনেক ধন্যবাদ আরেফিন আপনাকে।